আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব গোল্ডেন ইগল অনলাইন শপে কিভাবে আপনি সেল ক্যাম্পেইন চালাবেন। অর্থাৎ আপনি যদি একটি ই কমার্স পেজ থাকে, আপনি যদি চান সেই পেজ থেকে রেগুলার সেল করতে, তাহলে আপনি ক্যাম্পেইনটা কিভাবে করবেন। তো ক্যাম্পেইন দুইভাবে করা যায়। অনেকেই বোস্ট শব্দটার সাথে পরিচিত, অনেকে মনে করে যে ক্যাম্পেইন মানে হচ্ছে বোস্ট, অনেকে আবার ক্যাম্পেইন করে। ক্যাম্পেইন কি আর বোস্ট কি? ক্যাম্পেইন হচ্ছে আমি একটা জিনিসের যখন মানে অ্যাড রান করব, তখন ওই বিষয়টা সম্পর্কে আমাকে বিশ্লেষণ করতে হবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হবে, ক্যাটাগরি অনুসারে আপনাদেরকে ট্যাগ সেট করতে হবে এবং কিওয়ার্ড সেট করতে হবে। বিভিন্ন বিষয়গুলো অবজারভেশন করে সেই জিনিসটাকে আমরা অ্যাড রান করতে পারি। আর বোস্ট হচ্ছে আপনার এখানে দেখেন একটি বোস্ট বাটন থাকে পোস্টের নিচে। এই বোস্ট বাটনে ক্লিক করার পরে ফেসবুকের বাই ডিফল্ট একটি প্রোগ্রাম ডেভেলপ করা থাকে, যার মাধ্যমে আমরা বোস্ট করতে পারি। তো চলুন বোস্ট কিভাবে করতে হয় আজকে আমরা বোস্ট রান করব, এবং বোস্টের মাধ্যমে আমরা ইতিপূর্বে ক্যাম্পেইন দেখাইছি। আজকে আমরা বোস্ট করব এবং দেখব যে বোস্ট করার মাধ্যমে কী ফলাফলটা আসে, এবং এই বোস্ট করার যে রেজাল্টটা আসবে, যে সেম ডলারেই আমরা ক্যাম্পেইন করব, তখন আমরা দেখব ক্যাম্পেইনের কী রেজাল্ট আসে। তাহলে দুইটা যখন আপনারা কম্পেয়ার করতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের বিজনেসের জন্য কোন জিনিসটা পারফেক্ট। তো আমার এটা একটা ক্লায়েন্ট ওয়ার্ক, আমি এখানে দেখেন সুন্দর একটা পোস্ট লিখে নিয়েছি। সেই পোস্টের প্রেক্ষাপটে আমি এখন এটাকে বোস্ট বাটনে ক্লিক করব। বোস্ট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট এ অ্যাড নামে দেখেন একটি অ্যাড এখানে চলে আসছে। তো আমি যে বোস্ট করব সেই বোস্টের জন্য ফেসবুক আমাকে এখানে একটা প্রিভিউ দিচ্ছে যে আমি যে অ্যাডটা বোস্ট করব সে অ্যাডটা কিভাবে বোস্ট করব। তো ফার্স্টে আছে অ্যাড অ্যাকাউন্ট চয়েস। আমাদের এখানে আমরা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিব। দেন আমরা এখান থেকে দেখব হচ্ছে যে আমাদের মেসেজ লেভেল বাটনটা কি থাকবে। মেসেজ সেন্ডিং বাটন, অবশ্যই মেসেজ সেন্ড করা হবে। ইভেন আমাদের এখানে দেখেন ডলার দেখাচ্ছে যে কত ডলারে আমরা কতগুলো মেসেজ পাবো পার ডে। তো এইখানে আমাদের যে ওয়েলকাম মেসেজটি আছে সেটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আমরা এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা আমাদের মতন করে একটি মেসেজ প্যানেল সেট করে দিতে পারি যে কি কোশ্চেন করবে আর কি আনসার আসবে। মেসেজগুলো এরকম আসে, তা আমরা এইগুলো সব রিমুভ করে দেব এখান থেকে। আমরা শুধুমাত্র ওয়েলকাম মেসেজটা রাখবো, কারণ আমাদের যে চ্যাটার অর্থাৎ যে চ্যাট করবে সে সরাসরি চ্যাট করবে, এই কারণে আমরা কোনো বট সেট করব না। পরবর্তীতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কারা? যাদের নিকট আমরা বিজ্ঞাপনটা পৌঁছায় দিব এবং যারা বিজ্ঞাপনটা দেখে মূলত আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে থাকে তাদেরকে অডিয়েন্স বলে ফেসবুকের ভাষায়। তো এইখানে আমার একটা বাই ডিফল্ট অডিয়েন্স তৈরি করা আছে। অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের পেজ ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা সেই অডিয়েন্সটা বাই ডিফল্ট সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন দেখাচ্ছে 5.6K থেকে 16.2K পিপল রিচ করবে, বাট রিপ্লাই দিবে 7 থেকে 20%। তো টোটাল বাজেট হচ্ছে এখানে $40। আমরা $40 দিব না, আমরা 7 ডেজের অ্যাড রান করব না, আমরা অ্যাড রান করবো হচ্ছে 4 ডেজের অর 5 ডেজ। আমরা একটা কাজ করি, 5 ডেজের একটা অ্যাড চালাই এবং আমাদের টোটাল বাজেট হবে এখানে মাত্র $15 বা $10ও আমরা দিতে পারি। $15 আমরা যদি অ্যাড রান করি, $17.25 আসতেছে ব্যাট নিয়ে। কারণ হচ্ছে এইখানে আমার কোনো আপনার এই কার্ডের সাথে আমার কোনো ভিন নাম্বার সেট করে না, অর্থাৎ ব্যাট আইডেন্টিফিকেশন নাম্বার সেট করা নাই, বিধায় এই রেজাল্ট আমার আসার সম্ভাবনা আছে। এখন আমি একটা কাজ করব, সমন্বয় করতে চেষ্টা করব। আমি যদি $10 দিই, তাহলে আমার $12 মতন কস্ট কাটবে, 11.50 অর্থাৎ $12 মতন কাটবে। সম্ভাবনা হচ্ছে 2 থেকে 8টি মেসেজ আসবে। তো এইটা হচ্ছে বোস্টের সিস্টেম। তো বোস্ট যদি আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট ভালোও আসতে পারে, খারাপও আসতে পারে। এই কারণে আমরা বোস্ট করব না, আমরা সরাসরি ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করার জন্য আমাদের চলে যেতে হবে বিজনেস ম্যানেজারে। আমরা চলে আসলাম বিজনেস ম্যানেজারে। ইতিপূর্বে বিজনেস ম্যানেজার দেখানোর পরে হ্যাকার চাচা আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করে আমার কার্ড থেকে অ্যাড চালিয়েছে। ভাই সাবধান, আর হ্যাক ট্যাক করেন না। তো দেখেন আমরা চলে আসলাম এখানে আমাদের বিজনেস ম্যানেজারে। আসার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাড ম্যানেজার।
সবসময় আপনারা বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালাবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজার নিয়ে যদি আপনারা কোনো সময় ভিডিও বানান অবশ্যই আমি যে জায়গাগুলোতে ব্লার করে দেবো আপনারা করে দিয়েন। তা আমরা একটা ক্যাম্পেইন অলরেডি রান করে রেখেছিলাম বাট ক্যাম্পেইনটা রান করি নাই, সেই ক্যাম্পেইনটাকেই পুনরায় এডিট করে নিব। এডিট বাটনে প্রেস করলাম আমি, আপনারা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট ক্যাম্পেইন থেকে যদি আপনারা না জানেন দেখবেন এখানে একটু খুঁজবেন, দেখবেন ক্যাম্পেইন ক্রিয়েট ক্রিয়েট বাটন আছে। আমাদের ক্যাম্পেইনের থাকে তিনটা বাজে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে গেলে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি এডিট করে নিচ্ছি। ক্যাম্পেইনের তিনটে স্টেপ থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয় হচ্ছে অ্যাড সেট, তৃতীয় হচ্ছে অ্যাড। তো ক্যাম্পেইন আমরা নাম দিলাম গোল্ডেন ইগল ক্যাম্পেইন। এইখান থেকে আমরা আমাদের অ্যাকশন প্ল্যান থাকবে হচ্ছে এঙ্গেজমেন্ট, বিকজ মানুষ যত বেশি এঙ্গেজ হবে সেখান থেকে কিছু মানুষ আমাকে মেসেজ করবে। আমরা এঙ্গেজমেন্ট সেট করলাম। সেকেন্ড স্টেপে যাবো আমাদের অ্যাড সেটে। অ্যাড সেটে আমাদের অবশ্যই মাস্ট বি মেসেজ ক্যাম্পেইন চাই, আমরা মেসেজিং বাই অ্যাপ আমরা এখানে দিলাম। তারপর আমাদের কাঙ্ক্ষিত যে পেজটি আছে সেটি সিলেক্ট করে দিলাম। বাই ডিফল্ট আপনার যদি পেজ একটা থাকে একটাই থাকবে, আর যদি একাধিক পেজ থাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে যে কলমটি দেখতেছেন এখানে ক্লিক করলেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমাদের যেহেতু এই বিজনেস ম্যানেজারে একটাই পেজ, সেই কারণে একটাই আসছে। এরপরে আমরা একটু নিচে যাব, গেলে আমাদের বাজেটের জায়গাটা আসবে। তো আমরা বাজেট দিতেছি কত, এখানে $15। $15 আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের যখন বোস্টে গেছিলাম আমরা তখন কিন্তু আমাদের মেসেজের সংখ্যা ছিল কম, এখন কিন্তু একটু বেড়েছে। ঠিক আছে, দেখেন এখানে যদি আমরা $15 দিই, $15 আমাদের এখানে 4 থেকে 12টি মেসেজ আসবে দেখাচ্ছে। এইখানে কিন্তু 4 থেকে 11টি মেসেজ দেখাচ্ছে। এইখানে আপনার রিচ দেখাচ্ছে 3.4K থেকে 9.7K, এখানে কিন্তু আপনার 9.9K। তার মানে এই যে দুইটার মধ্যে কিন্তু একটু তারতম্যতা আছে, থাকলেও আমাদের এখানে কিন্তু আমরা মানে ওইটাকে বাই ডিফল্ট সেট করতে পারবো। এখানে দুটি বিষয় আছে, একটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট। লাইফ টাইম বাজেটটা হচ্ছে আপনি আজকে যদি অ্যাড রান করেন কবে শেষ করবেন সেটার টোটাল বাজেটটা কত কাটবে সেটা দিয়ে দিতে পারেন। আর ডেইলি বাজেট হচ্ছে আপনি দৈনিক কাটবে, কবে শেষ হবে তার ঠিক নাই। লাইফ টাইম বাজেটে আপনি আবার অ্যাড শিডিউল করতে পারবেন। দেখেন এখানে আমরা যদি অ্যাড শিডিউল করে দিই যে কোন কোন সময় আমাদের পেজে অডিয়েন্স থাকে না, সেই সময়গুলোতে যদি আমরা ব্লক করে দিই ওই সময়গুলোতে অ্যাড চলবে না, তাহলে আমাদের কস্টিংটা কমে যাবে। আমরা কিন্তু শিডিউল করতে পারি, যেমন ফেসবুকে দেখেন একদম স্বাভাবিক বিষয় 10টার পর থেকে কিন্তু কোনো অডিয়েন্স থাকে না, এবং এটা যদি প্রতিদিন হয় 10টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো অডিয়েন্স থাকে না। কিন্তু এই সময়গুলো যদি আমরা বাদ দিই, মানুষ ফেসবুক ইউজার কম থাকে, এই সময়গুলোতে আমার অ্যাডটা রান হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমার কস্টিংও কাটবে না। আর আমাকে দিয়ে দিতে হবে ক্লায়েন্ট যে জোনে থাকে সেই জোনটি। তো আমরা যেহেতু ঢাকাতে আছি সেক্ষেত্রে আমরা ঢাকা জোন দিয়ে দিতে পারি। তা আমি দিয়ে দিলাম 10 AM টু 5 PM। 6 PM থেকে আবার অ্যাড রান হবে, চলতে থাকবে র্যান্ডমলি। আর হ্যাঁ, এতটুকু আমরা শিডিউল করে দিলাম। আর আমাদের অডিয়েন্স আগে থেকে সিলেক্ট করা ছিল বাই ডিফল্ট, এবং আমরা মেসেজ প্লেসমেন্টটা ম্যানুয়াল করে দিব, কারণ আমরা সব জায়গায় বিজ্ঞাপন দেখিয়ে কোনো ফায়দা নেই। আমরা অডিয়েন্স নেটওয়ার্কটা উঠাই দিব, ইনস্টাগ্রাম উঠাই দিব, এই দুইটা জায়গায় উঠাই দিলাম। আমরা আমরা শুধু ফেসবুক এবং মেসেঞ্জার রাখবো। আমরা বাই ডিফল্ট অডিয়েন্স সেট করে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্টেপে। আর নেক্সট হচ্ছে আমাদের অ্যাড। আমরা চলে গেলাম অ্যাড সেকশনে। অ্যাড সেকশনে আসার পরে আমাদের এখান থেকে অ্যাডটা সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের যেহেতু অ্যাড তৈরি করা আছে সেই ক্ষেত্রে আমরা ইউজ দ্য এক্সিস্টিং অ্যাড দিতে, আর যদি আমি ক্রিয়েট করি তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারতাম। তো আমি এখানে এইটাই সিলেক্ট করব, করার পরে আমার অ্যাড ক্রিয়েটিভ এখান থেকে সিলেকশন আসবে। যদি আপনি এইটা সিলেক্ট না করেন ক্রিয়েট অ্যাড দেন তাহলে আপনাকে অ্যাড তৈরি করতে হবে। দেখেন সিঙ্গেল ভিডিও বা ক্যারাজল আসছে। তা আমাদের এখানে মূলত আমরা যেই অ্যাডটা পোস্ট করা আছে সেটাকেই আমরা রান করব, এই কারণে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। মাল্টিপল অ্যাডস এটা দেওয়া যায়, এটা দিলেও সমস্যা নেই। সিলেক্ট পোস্টে যাব, অর্থাৎ আমাদের ফেসবুকে যে বাই ডিফল্ট পোস্ট করা আছে সেখান থেকে আমরা একটা পোস্ট নিয়ে দেব। তো আমাদের এই যে অরিজিনাল তুর্কি টেকনোলজির এই সোফা 8 জন পোস্ট করা হয়েছে, এইটা আমরা রান করব, কারণ এইটার লাইকের সংখ্যাটা একটু বেশি, দ্যাট মিনস এঙ্গেজমেন্টের সংখ্যাটা একটু বেশি। বাকিগুলোতে এঙ্গেজমেন্ট থাকলেও আমাদের দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনার ওইটা হচ্ছে রিসেন্ট অ্যাডটা দেওয়াটাই হচ্ছে বেটার। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ প্রেস করব। সিলেক্ট হয়ে গেল। আপনারা প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে প্রিভিউতে কীরকম দেখা যাবে। তো
তা ইনস্ট্রিম অ্যাড ভিডিও এখানে কিন্তু আপনার পায় নাই, অর্থাৎ ইনস্ট্রিম এবং হচ্ছে অ্যাড অন ফেসবুক ফিড রিলস, এই দুইটাতে আমাদের আসবে না, বাকি সব জায়গায় একটা দেখা যাবে। এখন আমাদের বাটন হবে কি, আমরা এখান থেকে বাটন সিলেক্ট করে দিব, সেন্ড বাটন অর্থাৎ মেসেজ বাটন হবে। মেসেজ বাটন আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখান থেকে অটোমেটিক শো দ্য হাইলাইটস পারফরমেন্স ফটো, অর্থাৎ যে ফটোটা সবচেয়ে বেশি হাইলাইটস হবে ওই ফটোটা আমাদের এখানে অ্যাডে দেখাবে। আচ্ছা, এখন দেখেন মেসেজ তো আপনি পাঠাবেন, কিন্তু মেসেজে কোন বাটন দিবেন, ক্রিয়েট এ নিউ না ইউজ এক্সিস্টিং? তো আমাদের যেটা এক্সিস্টিং আছে সেটা কিরকম, আমরা ক্রিয়েটে যাই দেখি, এরকম আসবে ইউজ এক্সিস্টিং, যে অ্যাভেলেবল টু ইউর ফটো, অর্থাৎ আপনার যেই ফটোগুলো আছে প্রত্যেকটা ফটোতে অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখাবে ক্লায়েন্টদেরকে। হ্যাঁ, তো এইটাই সবচেয়ে বেটার মনে হয়, এবং এটা আমি সেভ অ্যান্ড ফিনিশ চেপে দিলাম। এটা হয়ে গেল। একটু নিচে যাব, তো আমার অল ইনফরমেশন ইজ কারেক্ট, সব কিছু কারেক্ট থাকলে আমি এখান থেকে অ্যাড রান করে দেব। তো আমি একটা জিনিস যেটা করব, এইখানে আমরা অ্যাড সেটে কিন্তু আমরা একটা টাইম ফ্রেমটা সিলেক্ট করে দেব, যাতে টাইমটা অতিরিক্ত না যায়, কারণ ক্লায়েন্ট বলে দিয়েছে যে তার টাইম সেভ করেই কিন্তু অ্যাডটা রান করতে হবে। অর্থাৎ আমরা অ্যাডটা রান করব, আমাদের 12 তারিখে আমরা ক্যাম্পেইনটা রান করেছিলাম, কিন্তু 12 তারিখে কিন্তু আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করি নাই। আজকে 21 তারিখ, আমাদের কিন্তু এতদিন একটা ক্যাম্পেইন অবস্থায় ছিল। এখন আমরা এখান থেকে যেহেতু এটা জুন মাস, তাহলে 16 তারিখ, আজকে 16, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত আমরা একটা চালাবো, এবং 20 তারিখ 23টা 99-তে শেষ হবে, আর 23টা 59-এ শেষ হবে, কারণ হচ্ছে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট দিলাম, এবং বাজেট আমরা $15, হ্যাঁ $15 জায়গায় আমরা কাজ করব, এখানে আমরা $12 সেট করে দেব। ঠিক আছে, তো $12 দিলে আমাদের আসে কি, মানে আফটার 10 কনভার্সন, অর্থাৎ 10টার নিচে আসে, 10টার নিচে চলে আসে। তো আমরা এখানে যদি $15 দিই, তাহলে আমাদের একটা পারফেক্ট চলে। হ্যাঁ, তা আমরা একটা রান করলাম, এটার কি রেজাল্ট আসে আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো, এবং আমি যত অ্যাড রান করব সবগুলো অ্যাডের ভিডিও আপনারা আমাদের এই প্লেলিস্টটাতে পাবেন, এবং ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা যদি অ্যাড রান করে উপকৃত হন আমার অ্যাড দেখে, তখন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমাদের যে কোর্সগুলো রয়েছে স্কেল আপ আইটি, আমাদের ওয়েবসাইটে যাবেন, লিখবেন SKILLS, সরি আমি বাংলা লিখছি, SKILLS ইউপি আপ আইটি, ইউপি আপ আইটি, স্কেল আপ আইটি লিখে সার্চ করবেন। course.sclapaiti.com একটা ওয়েবসাইট আসবে, sclapaiti.com, স্কেল আপ আইটি ফর ডিজিটাল স্কিল লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। আমাদের এখন যে অফার চলতেছে সেই অফারে আপনারা কোর্সগুলো পারচেস করতে পারেন, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে শুরু করে এভরি যতগুলো কোর্স আছে আপনারা অর্ডার করতে পারেন দ্রুত, এবং শিখতে পারেন আমরা এই কাজগুলো কিভাবে করি। তো আমি একটা পাবলিশ করে দিলাম, এবং অ্যাডের রেজাল্ট কি আসে আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। আপনারা আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল যেগুলো আছে প্রত্যেকটা বিষয় আপনারা ফলো রাখতে পারেন এবং দেখতে পারেন পর্যায়ক্রমিক আপডেটগুলো। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা ওয়েবসাইটটি ভিজিট করেন না অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করবেন। ওয়েবসাইটের নিচে আসলে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমাদের রয়েছে কিছু চ্যাটিং গ্রুপ, সেটা হচ্ছে যে টেলিগ্রাম এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের যুক্ত হতে পারেন, এবং চ্যানেল, পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।